5 আগস্ট ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিভিন্ন আদালতে শতাধিক হত্যা মামলা হয়েছে। তাকে দেশে ফেরাতে বাংলাদেশে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছে এবং বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতের কাছে তাকে হস্তান্তরের দাবি জানিয়েছে। রেড নোটিশ হলো একটি আন্তর্জাতিক অনুরোধ যা অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত এবং অস্থায়ীভাবে গ্রেপ্তারে সহায়তা করে। তবে ইন্টারপোল কোনো দেশকে বাধ্য করতে পারে না। সদস্য রাষ্ট্রগুলো নিজেদের আইনের ভিত্তিতে এই ধরনের নোটিশ কার্যকর করে। ভারত ইন্টারপোলের সদস্য হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়টি বিবেচনা করতে পারে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি স্পষ্ট করেছেন যে হাসিনার রাজনৈতিক কার্যক্রম বা বিবৃতিতে ভারত সরকার সমর্থন করে না। তিনি বলেন, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী এবং এই ধরনের কার্যক্রম দুই দেশের সম্পর্কের জন্য বাধা সৃষ্টি করতে পারে। এদিকে ভারতের সুশীল সমাজও মনে করেন শেখ হাসিনার বিষয়ে কোনো পক্ষপাতিত্ব বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করবে। কংগ্রেস নেতা শশী থারুর বলেন, বাংলাদেশ ও ভারত উভয়ই গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার তাদেরই থাকা উচিত। রেড নোটিশ জারির পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের সহযোগিতা গুরুত্বপূর্ণ। যদি ভারত বাংলাদেশের আবেদনে সাড়া দেয় তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা সম্ভব। তবে এ বিষয়ে ভারতের সিদ্ধান্তই চূড়ান্ত নির্ধারণ করবে পরবর্তী পদক্ষেপ।